আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই কুকিং স্টুডিও। আজকে আমি আপনাদের সাথে স্টেক বানানোর রেসিপি শেয়ার করব। তো স্টেক একজন এক একভাবে বানিয়ে থাকেন। কে কীভাবে বানান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমি প্রথমবারের মতো স্টেক বানিয়েছিলাম। তো আমি স্টেক বানানোর জন্য এখানে গরুর মাংস নিয়েছি। তো গরুর মাংসকে আমি প্রথমে 1/2 থেকে 1 ইঞ্চি পুরুত্ব করে কেটে নিয়েছি। তো এরপর মাংসটাকে ধুয়ে নিয়ে যে এক্সট্রা পানি আছে সেটাকে আমি একটা টিস্যু পেপারের সাহায্যে খুব ভালোভাবে মুছে নিচ্ছি। তো এই কাজটা একদম মাস্ট করতেই হবে। তো তাহলে স্টেকটা অনেক ভালো হবে। তো এরপর একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে আমি মাংসগুলোকে 2 পাশ ছিদ্র করে নিচ্ছি। এটা করার একমাত্র কারণ হলো যেন মশলাগুলো খুব ভালোভাবে মাংসের ভিতরে ঢুকে। তো এরপর আমি একটা মশলা বানিয়ে নিব। তো এখানে আমি রসুনটাকে একটু বেশি পরিমাণে দিয়েছি। একটা আস্ত রসুন এভাবে থেতো করে এর ভিতরে দিয়েছি। তো রসুনের ফ্লেভারটা আমার কাছে খুবই ভালো লাগে, এই জন্য একটু বেশি দিয়েছি। তো এরপর কিছুটা টমেটো সস, কিছুটা গোলমরিচের গুঁড়া, লবণ এবং বারবিকিউ সস দিয়ে দিচ্ছি। তো এরপর আমি কিছুটা চিলি সসও দিয়ে দিলাম। এখানে আপনারা চিলি ফ্লেক্স দিলেও কোনো সমস্যা নেই। আমি লবণটাকে কিছুটা কম দিয়ে সয়া সস দিয়ে দিলাম। তো সয়া সসের ভিতরে লবণ থাকে, এই জন্য এটাকে ব্যালেন্স করে দিবেন। তো এরপর কিছুটা সরিষার তেল দিয়ে সবগুলো মশলা খুব সুন্দরভাবে মেখে নেব। মশলাটা মাখানোর সময় এতটা সুন্দর ঘ্রাণ বের হচ্ছিল যেটা আপনাকে না বললে বা না শুনলে বুঝতে পারবেন না। তো এরপর আমি সবগুলো মাংসকে একটা বড় বোলের মধ্যে নিয়েছি। প্লেটের মধ্যে আমার মাখাতে কষ্ট হচ্ছিল। তো এরপর কিছুটা অরিগ্যানো দিয়ে দিচ্ছি। অরিগ্যানোটা টোটালি অপশনাল, চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। তো এবার মাংসগুলোকে খুব ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে নিতে হবে। তো এরপর আমি এটাকে 7 থেকে 8 ঘন্টার জন্য নর্মাল টেম্পারেচারে মানে নর্মাল ফ্রিজে রেখে দেবো। তো 7-8 ঘন্টা পরে এটাকে বের করে নিয়ে আবারও কিছুক্ষণ মেখে নিতে হবে। তো মেখে নেওয়া হয়ে গেলে আমি এখানে একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি। ফ্রাই প্যানটাকে প্রথমে চুলার আঁচটা আমি হাই করে দিয়েছিলাম, দিয়ে এক এক করে আমি স্টেকের মাংসগুলোকে এখানে দিয়ে দিব। তো আমি এখানে এটাকে ঢেকে রান্না করেছি। তো ঢেকে আমি মোট 10 থেকে 12 মিনিটের মতো কুক করেছি। যে কারণে আমার পানি উঠেছিল মাংস থেকে, মাংস যে পানিটা বের হয় সেই পানিটা ছিল। তো এইভাবে আমি একটু সময় নিয়েই মানে উল্টে পাল্টে একবার উল্টে দিয়েছি, আবার ঢেকে এভাবে মোট 10-12 মিনিটের মতো কুক করেছি। তো এরপর আমি এভাবে উল্টে পাল্টে পানিটাকে শুকিয়ে নেব। তো স্টেক হয়তো এক একজন এক একভাবে বানান। এভাবে বেশি টাইম কুক করার কারণে আমার স্টেকটা হার্ড হয়ে গিয়েছিল। তো নর্মালি আমি যে ভিডিওগুলো দেখেছি ইউটিউবে স্টেকের, অল্প সময় বানাই, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে হয়তো বেশি কুক করলে স্টেকটা সফট থাকবে। কিন্তু এভাবে করার কারণে স্টেকটা কিছুটা হার্ড হয়ে গিয়েছিল। তবে টেস্ট মাশাআল্লাহ অনেক ভালো ছিল। এইভাবে বানালে হয়তো মশলাটাগুলো আপনারা ব্যবহার করতে পারেন, কিন্তু টাইমটাকে কীভাবে বানান আমাকে জানাতে ভুলবেন না। আমার কাছে মাংসটা বেশি কুক করার কারণে হয়তো হার্ড হয়ে গিয়েছিল। ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ।